বেশ গাইলেন। ভালো লাগলো না? মানে মানে আমার আজকে এই গানটাই পেয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, আপনার স্কার্ফ বেশ বেশ ভালো। হাসির কি আছে? হাসির কিছুই নেই, মানে মানে এমনি হাসছি। দেখুন, একটা কথা বলবো। একটা কেন, দুটো বলুন। আপনারা দুই বন্ধুতে অন্য কোথাও থাকুন। অন্য কোথাও থাকুন কেন? বেশ, দেখুন হপ্তাখানে, তারপর। কি যে বলেন মশাই, কিছু বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন মশাই, সব পরে বুঝবে। সব কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। কেন? সেদিন অনিল গ্রাম থেকে ফিরে বলল ওর জীবনেও আর কাউকে ভাবতে পারছে না। আমার মনে হয় ও আপনাকেই ভাবছে। কিন্তু আপনি ঠিক জানেন আমাকে? হ্যাঁ, আপনার কথাই। অনিতা দেবী, আপনি জানেন না, আমি জানি। কি মানুষ ও। ওই চিরকাল বলতো আমাদের নিজেদের বলতে কিচ্ছু থাকবে না, সব অন্যের জন্য, সব অন্যের জন্য। হ্যাঁ, দেখুন, অনিল আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, মানুষ হিসেবে আরো অনেক বড়। এক এক সময় আমার কি মনে হয় জানেন? মনে হয় আমি বোধহয় আমার নিজের চাইতে ওকে বেশি ভালোবাসি। অনিতা দেবী, ও খুব দুঃখ পাবে। কেন পাবে? যে মানুষ এত বড়। দেখুন, আমার গায়ের মাপ 38, ওর 42, কিন্তু পড়ি আমরা 40। আজ দেখছি জীবনের সব ক্ষেত্রে তা হয় না। সেখানে কোথাও হয় 38, কোথাও 42। দিদিমণি, খাবার দেব? না, আগে দেখতো অনিল বাবু এসেছেন কিনা। দাদাবাবু তো অনেকক্ষণ হলো বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। সে কি? বাইরে দাঁড়িয়ে? কি ব্যাপার? এ কি, আপনি বাইরে দাঁড়িয়ে? ভেতরে গুমোট, আর ফ্যানের হাওয়া গরম, তাই বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। বেশ মানুষ তো, আমরা অপেক্ষা করে বসে আছি। আসুন আসুন আসুন। কই, বললি না তো? নরহরি কি বললো? হ্যাঁ হ্যাঁ, 7 দিনের সময় নিয়েছি। দেখ, আমাকে নিয়ে তোর হয়তো একটু অসুবিধা হচ্ছে। কি বললি? তোকে নিয়ে অসুবিধে? কি অসুবিধে? হ্যাঁ মানে, সব সময় সব নাটকে গানের স্কোপ তো থাকে না। এবারে না হয় এমন একটা কিছু ভাব, যাতে যাতে উনি আছেন, তুই আছিস, আমি নেই। তুই নেই? না না না, তার চাইতে এমন একটা কিছু ভাবা যাক যাতে তুই আছিস, উনি আছেন, আমি নেই। দেখ, থিয়েটার তার মানে নাটক, তার মানে কাহিনী। সেখানে গান না হলেও চলতে পারে, কিন্তু তোকে ছাড়া চলবে কি করে? ভাব একটা কিছু। আমিও ভাবি। ভাবছিস? কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না, বুঝলি? একটা নতুন কিছু মাথার থেকে বার করতেই হবে। দেখ তখন, আমরা যখন নতুন কিছু ভাবতে পারছি না, তখন আমি বলতে চাই, একটা নতুন নাটক না লিখে শরৎবাবুর গৃহদাহর নাট্যরূপ দিলে কেমন? কি বললি? গৃহদাহ? মন্দ বলিসনি। সুরেশ আর মহিম দুই বন্ধু, মধ্যে এলো অচলা, বন্ধুত্বে ভাঙন ধরলো। ঠিক। অনিল, এটা এমন একটা সাবজেক্ট না
যেটাতে আমি নতুন কিছু একটা ভাবতে পারবো, বুঝলি? ধর আমি মহিম, আর আমি সুরেশ। না মানে এমনি বলছি। অনিল, বইয়ের শেষে আছে সুরেশের মৃত্যু, কিন্তু আমি যে নাট্যরূপ দেবো সেটা শেষে আমি রাখবো মহিমের মৃত্যু, বুঝলি? না না না, শরৎবাবুর শেষটাই থাকবে, সুরেশই মরবে। ওই আপনি তো কিছু বলছেন না? আমার তো মনে হয় যদি কারুর মরে যাওয়া উচিত তবে তা অচলার। ওরা দুই বন্ধু বাঁচুক, অচলা মরুক। না না, 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 ইম্পসিবল না। ইম্পসিবল। আমি বলছি মহিম মরবে। আমি বলছি সুরেশ মরবে। মহিম মরবে। সুরেশ মরবে। মহিম। সুরেশ। মহিম। সুরেশ। আমি বলছি মহিম। সুরেশ। মহিম। ভেবে দেখ, সুরেশ। আচ্ছা, এক মিনিট। ইউরেকা, পেরেছি। আচ্ছা ধরুন, যদি সুরেশ মহিম দুজনেই একসঙ্গে মরে যায় তাহলে কেমন হয়? কারেক্ট, কারেক্ট। হুম? সমস্যার সমাধান। বাহ। আচ্ছা, এবার আমি সিনটা বোঝাচ্ছি। হ্যাঁ। একই নৌকোয় আমরা তিনজনে চলেছি, আই মিন সুরেশ, মহিম আর অচলা। এমন সময় ঝড় উঠলো, প্রচন্ড ঝড়, বুঝলি? সুরেশ পড়ে গেল, মহিম তাকে বাঁচাতে জলে ঝাঁপ দিল, দুজনেই ভেসে গেল। না না না, মহিম পড়ে গেল, সুরেশ ঝাঁপ দিল বাঁচাতে, দুজনেই ভেসে গেল। হ্যাঁ, সুরেশ পড়ে গেল, মহিম তাকে বাঁচাতে জলে। আমি বলছি মহিম পড়ে গেল, সুরেশ ঝাঁপ দিল বাঁচাতে, দুজনেই ভেসে গেল। তুই বুঝতে পারছিস না? আগে সুরেশ পড়বে, তারপর মহিম। আগে মহিম। না না, আগে সুরেশ। মহিম মহিম মহিম। এটা তুই বুঝতে পারছিস না? ভেবে দেখ, আমি ভাবছি আগে সুরেশ পড়বে, তারপর মহিম জলে মহিম পড়বে। আগে সুরেশ। আমি বলছি মহিম। সুরেশ। মহিম 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 সুরেশ, পড়বে। সুরেশ, সুরেশ। আচ্ছা আপনি বলুন না কি আগে পড়বে? আমি আমি একটু বেরোচ্ছি, ফিরে এসে আপনাদের কথা জবাব দেব। তুই শোন, বোঝ। আমি তোকে বলছি আগে সুরেশ পড়বে, তুই আমারটা বোঝ। আমি বলি দেখ, মহিম পড়লো, সুরেশ ঝাঁপ দিল বাঁচাতে, দুজনেই ভেসে চলে গেল। সুরেশ আগে পড়বে, তারপর মহিম জলে ঝাঁপ দেবে। সুরেশ। সুরেশ। নমস্কার। আরে নমস্কার নমস্কার, আসুন আসুন, বসুন বসুন। আমি তো কল্পনা তো আনতে পারিনি যে আপনি আসবেন। মনে আছে অভিনয়ের পর আপনি গ্রিন রুমে আসেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করতে। আপনি বলেছিলেন আপনার কোনো কাজ করতে পারলে আমি বাধিত হব। হ্যাঁ নিশ্চয়ই বলেছি। যদি বলি আমি আপনার এখানে একটা চাকরি চাই। আরে আপনি চাকরি করবেন? তো দেখুন, আপনি যখন এখানে আসবেন আপনার উপযুক্ত কাজ এখানে পাবেন, যেখানে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে। কিন্তু আপনি থিয়েটার ছেড়ে দেবেন? তাই ভাবছি। ও, কেষ্ট, পৃথিবীর শেষ দিন তো আমাদেরও শেষ দিন স্যার। ছেলে দুটো, তবে হ্যাঁ মেয়েটির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার স্যার। আরে না হে না, খুবই ব্রাইট। যদি আমার চোখ দিয়ে দেখতে তো বুঝতে, ও একদিন শহরের সেরা অভিনেত্রী হবে। স্যার, এই যে কখন এলেন আপনি? এক সেকেন্ড আগে। একজন অভিনেত্রীর আলোচনা হচ্ছিল। গোপন করব না, আপনারই কথা হচ্ছিল। আমি মানে মানে কেষ্ট বলছিল আপনি একদিন শহরের সেরা অভিনেত্রী হবেন। এক গ্লাস জল পেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই।